সাত্বিক রান্নাঘরে আপনাদের স্বাগতম। হ্যালো বন্ধুরা, আজকে আমি রান্না করছি সর্ষে পোস্ত দিয়ে পটলের পাতুরি। তার জন্য লাগছে 500 গ্রাম পটল, আগে থেকেই ছিলে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর লাগছে কাঁচা মরিচ বাটা, পোস্ত বাটা, সর্ষে বাটা, জিরে বাটা, চিনি, ফোড়নের জন্য লাগছে কালো জিরে। আর রান্নাটা আজকে আমি করছি সরিষার তেলে। এখন আমি পটলগুলোকে মাঝখান দিয়ে এভাবে একটু করে চিড়ে দেব, যার জন্য পটলের মধ্যে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। এভাবে আমি সবগুলো পটল কেটে নেব। দেখুন, এভাবে আমার সবগুলো পটল কাটা হয়ে গেছে। আমি এখন পটলগুলোকে ভালোভাবে একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে নেব। দেখুন, পটলগুলো আমার লবণ হলুদের সাথে ভালোভাবে মিশে গেছে। এখন আমি এটাকে 2 মিনিটের জন্য রেখে দেব। ফিরে আসছি 2 মিনিট পরে। এখন আমি এখানে একটা কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দেব। তেলটা আমার গরম হয়ে গেছে। আমি এখন এখানে একে একে পটলগুলো ছেড়ে দেব। পটলগুলোকে ভালোভাবে ভেজে নেব। আমি এখন এখানে একে একে সব মশলাগুলো দিয়ে দেব। মরিচ, পোস্ত, সরিষা বাটা, জিরে বাটা, চিনি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর একটু হলুদ গুঁড়ো। এখন এখানে আমি একটু সামান্য পরিমাণে জল দিয়ে মেখে নেব। মশলাগুলো মাখা হয়ে গেছে। এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি কালো জিরে। এখন আমি মশলা দিয়ে মেখে রাখা পটলগুলো দিয়ে দেব। এখন আমি ভালোভাবে এগুলো নেড়ে চেড়ে নেব। এখন আমি ঢাকনা দিয়ে দিব 5 মিনিটের জন্য। ফিরে আসছি 5 মিনিট পর। রান্নাটা এখন আমি আস্তে করে নেড়ে দেব।
আমি এগুলো আস্তে করে উল্টিয়ে নিলাম। এখন আমি আরও 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব। আমার হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। এটা অনেক টেস্টি একটা রান্না, আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। এটা ভাত, রুটি, খিচুড়ি দিয়ে অনেক ভালো লাগে। দেখুন বন্ধুরা, হয়ে গেল আমার মজাদার সর্ষে পোস্ত দিয়ে পটল পাতুরি।